কারো গীবত করে ফেললে পরে যখন আমার বুঝ আসবে তখন আমি কি করব। এখন অনিচ্ছায় ইচ্ছায় আপনি গীবত করে ফেলেছেন, আপনার করণীয় কি? এক নম্বর হচ্ছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা আপনাকে করতে হবে। এটা হচ্ছে এক নম্বর দায়িত্ব। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে আমি এই গুনাহটা করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। দুই নম্বর, যে ব্যক্তির গীবত করেছেন তাকে গীবত করার কথা জানিয়ে ক্ষমা চাওয়া সম্ভব হলে ক্ষমা চান। তবে যদি ক্ষমা চাইতে গেলে হিতের বিপরীত হওয়া ভয় থাকে, তাহলে ভুল বোঝাও সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে তার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনি কারোর কাছে বলতে গেলেন যে তোমার ব্যাপারে আমি এই গীবতটা করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এভাবে যদি আপনি বলেন, অনেক সময় এটা হিতের বিপরীতে হওয়ারই কথা। তাহলে আপনি এমনি বলবেন যে ভাই কোনো অন্যায় করে থাকলে আপনি আমাকে মাফ করে দিয়েন, তাহলে কিন্তু সে যদি বলে যে মাফ করে দিলাম, ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। 4 নাম্বার, যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এই গীবতের কাফারা হতে পারে ইনশাআল্লাহ। তার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং কখনো আরেকজনের গীবত আসলে আমরা করব না। আল্লাহর কাছে তার কল্যাণের জন্য দোয়া করলে এটা কাফারা হতে পারে। 4 নাম্বার, যাদের সামনে গীবত করেছেন তাদের সামনে ওই ব্যক্তির প্রশংসা করুন, এটাও গীবতের কাফারা হতে পারে। আপনি যাদের সামনে তার ব্যাপারে উল্টাপাল্টা বলেছেন, এই মানুষগুলোর সামনে তার ব্যাপারে এখন আপনি প্রশংসা করবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন।